নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি বাংলা বলছে। আমরা জানি যে রাজ্য জুড়ে যেভাবে একের পর এক ইস্যু উঠে আসছে এবং যেভাবে বিভিন্ন ইস্যু ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে রয়েছে। পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন, এসআইআর প্রক্রিয়া উত্তপ্ত বাংলা, উন্নয়নের পাঁচালী নিয়ে ভোট ময়দানে অভিষেক, বিজেপির তুরুপের তাস হিন্দুত্ব। এরই মধ্যে কয়লা পাচার মামলায় ইডি আইপ্যাক হানা যেন আগুনে ঘি। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে এবার সরব খোদ মুখ্যমন্ত্রী, রাস্তায় নেমে প্রতিবাদ। ভোটের আগে কতটা প্রস্তুত এই যুযুধান শিবির, কে কোথায় দাঁড়িয়ে, দেখুন আমাদের প্রতিবেদন। সহকর্মী সতীর্থ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা ঠেলাঠেলি করবেন না, হুড়োহুড়ি করবেন না, আমি যাব ওদিকে, সবাই দেখতে পাবে। অপেক্ষা করুন, আগামী ১.৫ মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, আগামী ৩ মাসের মধ্যে বিসর্জন দেব। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগে বাংলায় চরম রাজনৈতিক উত্তাপ। তৃণমূলের উন্নয়নের পাঁচালী নিয়ে জেলায় জেলায় জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির হাতিয়ার সংকল্প যাত্রার প্রচারে হিন্দুত্বের শান। বিধানসভা নির্বাচন ২০২১, তৃণমূল কংগ্রেস ৪৭.৯%, ভারতীয় জনতা পার্টি ৩৮.১%, বাম কংগ্রেস জোট ৮.৬%, আইএসএফ ১.৩%। আইএসএফ এর আসন সংখ্যা ১, বাম কংগ্রেস জোট কোনো আসন পায়নি। এরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যে চলছে এসআইআর। খসড়া তালিকা থেকেই বাদ পড়েছে ৫৮ লক্ষ নাম। কমিশনের নোটিশের আওতায় এসেছে প্রায় ১,৩০,০০,০০০ ভোটার। যখন এনুমিনেশন হলো তখন বিএলএ 1 ছিল, সাথে বাড়ি বাড়ি গেছে বিএলওদের সাথে। পোলিং স্টেশনেও তারা থাকবে, বুথেও তারা থাকবে। তাহলে তুমি ৯০ বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ, নাকে অ্যাম্বুলেন্স, নাকে নল নিয়ে যাচ্ছে, অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ আর ৩ তলাতে ওঠাচ্ছ। লজ্জা করে না? কান কাটা, দোকান কাটার দল। ১৪ ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ। শাসক দলের প্রশ্ন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বা রোহিঙ্গাদের কথা বলা হচ্ছিল, তারা কি ভোটার তালিকা থেকে বাদ গেলেন? রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। এসআইআর আবহের মধ্যে রাজ্য রাজনীতিতে নয়া শোরগোল। কয়লা পাচার মামলায় আইপ্যাকে ইডির হানা, সরাসরি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার সংঘাত। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, প্রতিবাদে রাস্তায় মমতা। তবে এটাই প্রথম নয়, যতবার দলের বিরুদ্ধে অভিযোগ সমালোচনার ঝড় উঠেছে, ততবার রাজপথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পথ প্রতিবাদ। বিধানসভা নির্বাচন ২০২১, নন্দীগ্রামে আহত হওয়ার আগে ১৫০ থেকে ২০০ কিলোমিটার পথ হেঁটেছেন। দুর্ঘটনার পর হুইল চেয়ারেও বসে ১৫০টি র্যালি। ২১-এর নির্বাচনে প্রায় ২০টি মেগা রোড শো। মেরুকরণের রাজনীতি, এসআইআর, দুর্নীতি, অনুপ্রবেশের পাল্টা বাংলায় কেন্দ্রীয় বঞ্চনা আর একাধিক উন্নয়ন প্রকল্প, সঙ্গে মমতার পথ হাঁটা। ভোটের জেতার রাস্তায় শেষ পর্যন্ত কারা হাঁটবেন? কলকাতা টিভি। একদিকে এসআইআর রয়েছে এবং অন্যদিকে দুর্নীতি, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নেমে গিয়েছেন রাস্তায়, প্রতিবাদ জানাচ্ছেন। আইপ্যাকের যে দফতর, সেখানে যে ইডি হানা হয়েছে তার রীতিমতো প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরদার প্রচার শুরু করে দিয়েছেন। এই সব কিছু নিয়ে আমরা আজ আলোচনা করব। আমার সঙ্গে যারা রয়েছেন অতিথি, তাদের পরিচয় একবার করিয়ে দিই। তৃণমূলের তরফ থেকে রয়েছেন কৌশিক বিশ্বাস, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বামেদের তরফ থেকে রয়েছেন চয়ন ভট্টাচার্য, আপনাকেও স্বাগত জানাবো। বিজেপির তরফ থেকে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। কংগ্রেসের তরফ থেকে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমে কৌশিকদার কাছে আসবো। এই যে রাজ্য জুড়ে যা চলছে, সামনে নির্বাচন এবং এই নির্বাচন প্রত্যেকটা দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে রাজ্য রাজনীতির উত্তাপ বাড়ছে, যেভাবে আমরা দেখছি যে অনুপ্রবেশকারী নিয়ে কথা হচ্ছে,
এসআইআর প্রক্রিয়া নিয়ে তো বিভিন্ন বিতর্ক সামনে আসছে এবং যে আইপ্যাকের দফতর সেখানে যে কেন্দ্রীয় সংস্থার হানা হয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। কি মনে হচ্ছে যে এবারে তাহলে তৃণমূলের পজিশন কোন জায়গায় রয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল? দেখুন, প্রথমেই বলি যে তৃণমূলের পজিশন পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়ে ছিল, আছে এবং থাকবে। যত দিন যাচ্ছে বিজেপির বর্বরোচিত হামলা বাংলা ও বাঙালিদের উপর যত বাড়ছে, তত কিন্তু জমিনি স্তরে তৃণমূলের প্রতি জনসমর্থন গ্রাম বাংলায় এবং শহরে আরও অত্যন্ত দৃঢ় হচ্ছে। এবং আমরা নিশ্চিত, যেটা আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে আগের বারের থেকেও এই যে আপনি 47.1% দেখালেন, তারপর 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে সেটা 48% হয়েছে, আমরা এবার 50%-এর উপর ভোট পাবো। তার কারণটা হচ্ছে, দেখুন, প্রথমে বিজেপি কি শুরু করলো? প্রথমে বিজেপি শুরু করলো বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলার অপমান এবং বাঙালিদের ধরে পেটানো। আপনি দেখলেন যে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলা ভাষায় কথা বলার জন্যে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিতে হলো, তারপর তাকে আবার কোর্টের আদেশে নিয়ে আসা হলো। যখন দেখলো বাঙালি পিটিয়ে কাজ হচ্ছে না, তখন তারা এসআইআর-এর মাধ্যমে চেষ্টা করলেন। আপনি না জানেন, এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গার বুলি গত 2 মাস ধরে আউড়িয়ে গেছিলেন, যার পরে দেখা গেল খসড়া তালিকায় মাত্র 58 লক্ষ নাম। যাই হোক, এসআইআর করেও যখন তারা দেখলেন যে কিছুতেই কিছু করা যাচ্ছে না, তখন তারা আমাদের সহযোগী রাজনৈতিক সংস্থার অফিসে রেড করে আমাদের দলের সমস্ত যে ডেটাবেসগুলো ছিল, 81+12 বুথের বুথ কর্মীর ডেটাবেস, আমাদের বিভিন্ন প্রার্থীদের প্রোফাইলিং এবং এসআইআর-এর যে সমস্ত কাগজপত্রগুলো ছিল সেগুলো চুরি করার চেষ্টা করলো। এবং সেই চুরি করার ব্যর্থ চেষ্টা আমাদের দলের সুপ্রিমো চেয়ারপারসন নিজে দাঁড়িয়ে ঢুকেছেন। আমরা হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা সেদিনকে রাস্তায় নেমেছিলাম। মোটের উপর আমি আপনাদেরকে এটুকুন বলতে চাই, বিজেপি যত রকমভাবেই বর্বরচিত আক্রমণের চেষ্টা করে যাক না কেন, বাংলা দখল তাদের কোনো মতেই 2026 কেন 2056তেও সম্ভব হবে না। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এটাই বাংলার দেয়াল লিখন, এটাই আপনারা সর্বত্র দেখতে পাবেন। আমি শঙ্কুদের কাছে আসবো। এই যে বারবার শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার ফলে মানুষের হয়রানি হচ্ছে, বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, বাংলা বিদ্বেষী একটা যে ট্যাগ সেটা বিজেপির সঙ্গে লেগে যাচ্ছে, এবং এই যে আইপ্যাকের দফতরে যেভাবে হানা হলো সেটা নিয়েও কিন্তু একটা রাজনৈতিক চর্চা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাংলা দখলের ক্ষেত্রে বিজেপি কতটা এগিয়ে রয়েছে, এতগুলো যেহেতু ট্যাগ রয়েছে বিজেপির কাছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি একটু আগে দেখলাম যে তৃণমূলের মুখপাত্র একের পর এক বলে গেলেন। তা আমার প্রশ্ন হচ্ছে, আইপ্যাক আর তৃণমূল কংগ্রেস কি এক? আগে এটা স্পষ্ট করতে হবে। আইপ্যাক একটা ওই অ্যাডভাইসারি বোর্ড, অ্যাডভাইসারি কর্পোরেট অফিস। তো সে কর্পোরেট অফিসে যদি কোনো এনকোয়ারি হয়, কোনো ইডির হানা হয়, তার দায় তৃণমূল নিচ্ছে। তাহলে তৃণমূলকে বলতে হবে ওই ফাইলে কি ছিল, কয়লা চুরির সাথে ওদের সম্পর্ক কি, লালার সাথে কি কানেকশন, এমন ফাইলের মধ্যে লুকোনো ছিল যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইন কানুন সব লাটে তুলে দিয়ে লাফিয়ে পড়ে তদন্তের মধ্যে গ্রিন ফাইল নিয়ে ছুটে পালাতে হচ্ছে। কি এমন ফাইলের মধ্যে ছিল? আচ্ছা, ওনার পরে স্টেটমেন্ট এসছে, উনি বলেছেন যে 6টার সময় লোকেরা সব তদন্ত করতে ঢুকেছে, আমি 12টার সময় ঢুকেছি, ফলে কোনো কিছুই আমি পাইনি। তা আপনি যদি এতটাই বোঝেন কিছুই পাননি, তা এটা করতে গেলেন কেন? কি এমন ছিল যে নিয়ে পালিয়ে আসতে হলো? তারপরের দিন আচ্ছা সেখানে প্রথম পালিয়ে এলেন, তার ঘরে গেলেন, যা করলেন, তারপর চলে গেলেন সল্টলেকে অফিসে, সেখানে হই করে ঢুকে পড়লেন। এর রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে আইনের শাসন রেখেছেন না তৃণমূলের শাসন চলছে? আমি জানতে চাই। আমার বক্তব্য খুব স্পষ্ট। দেখুন, আসানসোলের কয়লা চুরি কারা করেছে, কাদের নাম এসেছে, কিভাবে কয়লায় গেছে, সেসবের লালা স্টেটমেন্ট আছে। সে আপনাদের বিনয় মিশ্র, আপনাদের যুব নেতা ছিল, তার পোস্ট হোল্ডার, সে এখনো তো দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে। সেসব তাদের বক্তব্য স্পেসিফিকেশন ধরে তবে না তদন্ত করতে ওখানে পৌঁছেছে তদন্তকারী সংস্থা। আপনার তদন্তকারী সংস্থা নিয়ে কিছু বলার থাকলে আপনি গিয়ে কোর্টে বলতেন। আপনি নিজে ছিনতাই করতে নেমে পড়বেন, আপনি প্রকাশ্যে নেমে ফাইল চুরি করবেন। এটা কি একজন মুখ্যমন্ত্রীর কাছে কাঙ্ক্ষিত? তারপরে উনি বুঝলেন যে এটা ভুল হয়ে গেছে। উনি বললেন যে আমি করিনি, আমি দলনেত্রী হিসেবে করেছি। আর দলনেত্রী হিসেবে করলে আপনি আপনার লয়ার পাঠাতেন, তারা গিয়ে কনসালটেন্ট করতো, তারা কথা বলতো। আচ্ছা, আমাকে সব বিতর্ক ছেড়ে দিন। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি বা সারা বাংলার লোক চেনে, ওনার রাজনৈতিক বোদ্ধা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই। এতদিন ধরে রাজনীতি করছেন, আর যদি ইলেকশনে হেরে যাবেন বলে মাথা খারাপ হয়ে গিয়ে থাকে, ব্যাপার আলাদা। কিন্তু যদি ন্যূনতম রাজনৈতিক বুদ্ধি থাকে, তাহলে একজন রাজনৈতিক নেতা
তার কনফিডেন্সিয়াল পলিটিক্যাল ডকুমেন্ট একদম কয়লা চোরের বা কয়লা চুরি নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার কাছে রাখবে কেন? আমার প্রশ্ন এটা। আপনি আপনার সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নেই, নিয়ে গিয়ে প্রতীক জৈনের কাছে রেখে দিয়ে আসতে হলো? প্রতীক জৈন কি আপনার এখন তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি? কৌশিকদা। আমি অন্তত আমাকে বলতে দাও। কৌশিকদা 1 মিনিট, 1 লাইনে শেষ করব। দেখুন, রাজনৈতিকভাবে আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই অজ্ঞ বানাতে চান বা সাধারণ সম্পাদককে এতটাই অজ্ঞ বানাতে চান, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু বাংলার মানুষ তো প্রশ্ন তুলছে, নিশ্চয়ই ওই ডায়েরি, ওই ফাইলে এমন কয়লা কানেকশনে কারুর নাম ছিল যে ডকুমেন্ট তাহলে সেই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি হানা ভোটের আগে হয় কেন প্রত্যেকবার? না, আমি অ্যাকশন বলি। এটা নিয়ে আমার উত্তর, এটা যেহেতু এই প্রশ্ন আমাকে করেছেন, আমি কৌশিক 1 মিনিট ছেড়ে দেবো। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, এই যে আপনাদের ধারণাটা ভুল যে ভোটের আগে, নির্বাচনের আগে হয়। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। এর আগে এই কেসে অনুপ যে লালা, কন্টিনিউয়াস প্রসেস তো সব রাজ্যেই হয় এভাবে ভোটের আগে। আগে কন্টিনিউয়াস প্রসেস মানে সব রাজ্যে। আপনি কি চান যে ভোট হচ্ছে বলে সব তদন্ত বন্ধ করে দিতে হবে? কোনো তদন্ত হবে না, কোনো ইনকোয়ারি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুলিশ দপ্তর চালান। আপনি জানেন জেলায় জেলায় অন্য রাজনৈতিক দলের কত কর্মী তদন্তের জন্য গ্রেপ্তার হচ্ছে। আমি যদি বলি রাজ্য পুলিশ টার্গেট করে বিজেপি, সিপিএম, কংগ্রেসের লেভেলের নেতাদেরকে অ্যারেস্ট করছে, তদন্ত বন্ধ থাকবে। আমি এবার উত্তরগুলো দিই। ইয়ার উত্তর দেবেন, এক নম্বর হচ্ছে যে আইপ্যাক হচ্ছে আমাদের সহযোগী রাজনৈতিক সংস্থা। কি করে রাজনৈতিক সংস্থা? সহযোগী রাজনৈতিক কাজের সংস্থা। আরে কি রাজনৈতিক সহযোগী তার রেজিস্ট্রেশন আছে? তো দেবেন। ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন আছে? আমি রাজনৈতিক দল বলিনি, রাজনৈতিক দল বলিনি, বলেছি সহযোগী রাজনৈতিক কাজের সংস্থা। ডিক্লারেশন আছে? আরে আশ্চর্য, আপনি ডিক্লারেশন দিয়েছেন ইলেকশন কমিশনে? আইপ্যাক আমাদের সহযোগী আপনি রাজনৈতিক ডাক্তার মশাই, আপনি জানেন না এটা? শুনুন, আরে একটা রাজনৈতিক দল সে যে অ্যাফিলিয়েশন পায় কোথা থেকে? আমি রাজনৈতিক দল কাকে বলছি? ইলেকশন কমিশন থেকে। আমি কি বলছি আপনি বাংলাও বুঝতে পারছেন না? আপনি বাংলা বিরোধী হয়ে বাংলাও বুঝছেন না? আরে আপনি বাংলা বিরোধী হয়ে বাংলাও বুঝতে পারছেন না? আমি বলছি আমাকে শুনতে দিন না, বলতে দিন না। আমি বলছি সহযোগী রাজনৈতিক কাজের সংস্থা। না, আপনি শুনুন, আপনি যেটা বললেন পরামর্শদাতা আবার ভুল করছেন। আপনি বাংলাটা বোঝেন না। 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর হচ্ছে এই কয়লা খনিগুলো কারা পাহারা দেয়? সারা ভারতবর্ষ জুড়ে কয়লা খনি পাহারা দেয় সিআইএসএফ। সেই সিআইএসএফ এর সর্বময় কর্তার নাম অমিত শাহ। আগে অমিত শাহর কাছে গিয়ে জবাব চেয়েছেন, অমিত শাহর কাছে জবাব চেয়েছেন সিআইএসএফ পাহারা দেয় কিনা বলুন। না, সিআইএসএফ পাহারা দেয়। হ্যাঁ ঠিক আছে, চিঠি দিয়েছেন, হ্যাঁ চিঠি দিয়েছেন, উত্তর পাবেন। আচ্ছা শঙ্কু, সিআইএসএফ পাহারা দেয় কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ কি না? সিআইএসএফ পাহারা দেয় কিনা? সিআইএসএফ কি করবে? সিআইএসএফ কয়লা খনিতে পাহারা দেয় না? সিআইএসএফ কয়লা খনিতে পাহারা দেয়, সেই কয়লা খনির টাকাটা তাহলে যায় কার কাছে? শঙ্কুদা, ঠিক আছে, সেই কয়লা খনির টাকাটা যায় ঠিক আছে, আসবো এই প্রসঙ্গে আসবো। তবে আমি পশ্চিমবাংলা কি আলাদা দেশ? এখানে আলাদা শাসন ব্যবস্থা, এখানে ল্যান্ড অফ দ্য ল চলবে না। কেন চলবে না? কেন চলবে না? কিন্তু আপনি আমার আচ্ছা ঘরে আচ্ছা, ডাকাতি করতে আসলে আমাদের সঙ্গে অন্য অতিথিরাও রয়েছে। আমি তাদের কথা শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। প্রত্যেকে আছেন, প্রত্যেকে বলার সময় এবং সুযোগ দেওয়া হবে। শঙ্কুদা, ঠিক আছে, বাংলাদেশি রোহিঙ্গা বন্ধ করুন, ওই গল্প বন্ধ। ঠিক আছে, ওই বাংলাদেশি রোহিঙ্গার গল্প ঠিক আছে, বন্ধ। প্রত্যেককে সুযোগ দেওয়া হবে। আমি আসবো চয়নবাবুর কাছে। এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছিল যে প্রথম দিকে যদি আমরা বলি, বামেরা বেশ কিছু ইস্যু নিয়ে ভোকাল হচ্ছিল, কথা বলছিল, রাস্তায় নামছিল, কিন্তু আবার যে জায়গায় পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আবার সেই বাইনারি তৈরি হয়েছে তৃণমূল এবং বিজেপি। এই বাইনারি থেকে কি কোনোভাবে বাম বা কংগ্রেস, আমি সুভাষিসের কাছে একই প্রশ্ন করবো, যে তারা কি বেরোতে পারবে এই বাইনারি ছেড়ে? আমাদের এই বাইনারি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আমরা জনমত তৈরি করবার চেষ্টা করছি। ভোটে বোঝা যাবে জনমত তৈরি হয়েছে কি না হয়েছে। তার মিডিয়া কভারেজ করলো কি না করলো সেটার উপর আমাদের খুব বেশি আমরা ডিপেন্ডই করছি না। আমরা আমাদের মতো করে কাজ করছি, মানুষের কাছে যাচ্ছি, বৈঠক সভা হচ্ছে, আমাদের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব পর্যন্ত বৈঠক সভা করছেন। এবং নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে প্রতিটা ক্ষেত্রে
মানুষের কথাবার্তাগুলো আমরা শুনছি, মানুষের ক্ষোভ বিক্ষোভ শুনছি, বঞ্চনার কথা শুনছি, এমনকি আমাদের আন্দোলন পর্যন্ত চলছে, যেখানটা পুলিশের সক্রিয়তাতে আমাদের কর্মীরা হেরস্ত হচ্ছে, নেতৃত্ব হেরস্ত হচ্ছে, মহিলা কমরেডরা পর্যন্ত পুলিশের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন। এই ঘটনাগুলো ঘটছে। তা সত্ত্বেও আমরা কিন্তু মাটি কামড়ে লড়ছি, লড়াইটা লড়ছি। এবং স্বচ্ছ ভারত কি যে বাইনারি কথা আপনারা বলছেন, দুরকম বাইনারি হচ্ছে। একজন হচ্ছে দুর্নীতি নিয়ে একটা বাইনারি তৈরি হচ্ছে, আর একটা ধর্ম নিয়ে বাইনারি তৈরি হচ্ছে। দুটোই আমরা কমব্যাট করার চেষ্টা করছি। আপনার যে এই যে এতক্ষণ যে তর্ক হলো যে এটা কি পলিটিক্যাল পার্টি না পলিটিক্যাল কনসালটেন্সি, এটা ইন্ডিয়ান লার্জেস্ট পলিটিক্যাল কনসালটেন্সি হিসেবে ফার্ম হিসেবে এটা চিহ্নিত, কিন্তু এরা রাজনীতি সরাসরি পলিটিক্যাল পার্টি হিসেবে তো চিহ্নিত নয়। এটা যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এইটা একটা রেজিস্টার্ড কোম্পানি। রেজিস্টার্ড কোম্পানির মধ্যে ওয়ান অফ দ্য ফাউন্ডার হচ্ছেন প্রতীক জৈন। আমি খুব সবিনয় এখানে জানতে চাইবো আপনার কাছে, আপনি অভিজ্ঞ সাংবাদিক, হ্যাঁ বয়স কম হলেও তো অভিজ্ঞ সাংবাদিকতা করছেন। ধরুন কোনো লয়ার, তার মক্কেল রয়েছে অনেকেই, কোনো মক্কেল কি তার বাড়িতে যদি পুলিশ রেড হয়, ইনকাম ট্যাক্স রেড করলে সেই মক্কেল দৌড়ে যায় তার নথিপত্র নিয়ে আসতে? যায় না তো। এই আইপ্যাক আপনারাই অনেক সময় বলবেন যে এর আগে বিজেপির হয়ে কাজ করেছে, আম আদমি পার্টির হয়ে কাজ করেছে, তখন এই ধরনের ঘটনা ঘটেনি। হঠাৎ এই ঘটনাটা ঘটলো কেন? আমরা এখানে দাঁড়িয়ে স্পষ্ট প্রশ্ন করছি যে এখানে কোনো আর্থিক লেনদেনের বিষয় ছিল না তো। কারণ ইডি যতই অমিত শাহর নামে গালাগাল দেওয়া হচ্ছে, কিন্তু এটা তো সবাই জানে যে ইডি আর্থিক কেলেঙ্কারি তদন্ত করে। ইডি আর্থিক কেলেঙ্কারি তদন্ত করে, কেন্দ্রীয় অর্থ দপ্তরের ইডির নিয়ামক। সেক্ষেত্রে অমিত শাহকে গালাগাল দিচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আর্থিক বেআইনি কোনো লেনদেনের খবর ছিল না তো। যে সবুজ ফাইল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে, সেই সবুজ ফাইলটা তৃণমূলেরই ফাইল, সেটা আমরা মমতা ব্যানার্জি ছাড়া কনফার্ম করতেও পারছি না। কিন্তু সেটা সে ব্যাপারটা কি নিশ্চিত সবাই? আমি খুব স্পষ্টভাবে যেটা আমার পার্টির পক্ষ থেকে জানাচ্ছি যে এইভাবে ছেলে ভুলিয়ে লাভ নেই। আপনারা যেটা বলছেন যে এই ভোটের আগেই কেন কেন্দ্রীয় এজেন্সি সতর্ক হয় না, বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে কারণ এই তদন্তগুলো দেখা যাচ্ছে হিমঘরে চলে যায়, হঠাৎ উঠে আসে, তদন্তে কোনো রেজাল্ট বেরোয় না। ধরতে গিয়ে শীর্ষস্থানীয় নেতৃত্বকে ধরতে পারে না শাসক দলের। কেজরিওয়াল গ্রেপ্তার হন, মায়াবতী গ্রেপ্তার হয়, জয়ললিতা গ্রেপ্তার হয়, চিদম্বরমের বাড়িতে 5 লোককে ঢুকে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অথচ এখানে এই ধরনের কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটে না। কাজে বিশ্বাসযোগ্যতা উভয় পক্ষেরই কমছে, যার ফলে খুব জোর গলায় জেলখাটা একজন প্রাক্তন মন্ত্রী বলতে পারেন যে দুর্নীতি কোনো ইস্যুই নয়। ঠিক আছে, সুভাষিস, আমি একই প্রশ্ন করবো, তাহলে কংগ্রেস কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে? কংগ্রেস প্রথম থেকেই বলে আসছে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি আলাদা কোনো দল নয়, এটা একই পয়সার দুটো পেট। পরপর আমি ঘটনা যদি উল্লেখ করি তাহলে দর্শকরা বুঝতে পারবে কেন এই কথা বলছি আমরা। সেটা হলো যে 2013 সালে মমতা ব্যানার্জির দলের সঙ্গে মানে একদম কালিমা লিপ্ত হলো সারদা নিয়ে। সেই সারদার ঘটনায় সিবিআই এলো, সিবিআই আসার পরে আজকে সারদার মামলা কোথায় দাঁড়িয়ে রয়েছে? নিয়োগ দুর্নীতিতে সুজয় ভদ্রর কণ্ঠস্বর পরীক্ষা করতে গেল গুরগাঁওয়ে, বলে দিল গুরগাঁওয়ের ফরেন্সিক ল্যাবরেটরি যে হ্যাঁ ওটা সুজয় ভদ্ররই গলা। তারপরে কেন সিবিআই আর সুজয় ভদ্রকে ডাকলো না? কেন পশ্চিমবাংলার বুকে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যা যা স্ক্যাম হয়েছে সেই স্ক্যামগুলোতে মমতা ব্যানার্জি ছাড় পেয়েছে? অথচ আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি হেমন্ত সোরেনের এগেনস্টে প্রমাণ হলো না কিছু, কেজরিওয়ালের এগেনস্টে চার্জশিট জমা করতে পারেনি সিবিআই এবং ভর্ৎসিত হয়েছে কোর্ট থেকে, তারপরেও তাদের জেলে পৌঁছতে হয়েছে। এখন ঘটনা যেটা হয়েছে, কেন সিবিআই বা ইডি পশ্চিমবাংলায় আসলে পরে তাদের দাঁত এবং নখ খুলে রেখে চলে আসে এবং এসে এখানে একটা শো অফ করে, একটা মানে প্লেইং টু দ্য গ্যালারি করে? কেন করে? কারণ হলো ইতিহাসটা দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। 69টা বিল ইন্দ্রাণী পাস হয়েছে পার্লামেন্টে, যেখানে তৃণমূলের সহায়তায় পাস হয়েছে। 9 মানে ছিল না হাউসে, 9 রাজ্যসভা থেকে বয়কট করেছে, 9 রাজ্যসভায় অ্যাবসেন্ট করেছে, 9 অ্যাবসেন্ট হয়েছে। ফলে 69টা বিল নরেন্দ্র মোদী, জনস্বার্থ বিরোধী 69টা বিল নরেন্দ্র মোদী পাশ করাতে পেরেছে। তার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দুর্নীতির ছাড়পত্র দিয়েছে হলো বিজেপি। আপনি বলুন তো যে সারা ভারতবর্ষ জুড়ে ইডি কত মানুষকে জেলে পচিয়েছে?
তাদের প্রমাণ করতে পারেনি। আবার কত মানুষকে নরেন্দ্র মোদী বলেছেন এদের চাকরি পিষতে হবে, এরা প্রত্যেকে চুরি করেছে, দুর্নীতির সাথে ছিল, সেরকম লোকেদের মুখ্যমন্ত্রী করেছেন বা তারা তাদের ফাইন্যান্স মিনিস্টার করেন। যেমন আমি বলে নেই আমি কারোর বেলা ডিস্টার্ব করিনি, আমি বলে নেই, 1 মিনিট বলে নেই, কোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি বলে নেই, আমি কারোর বেলা বলি। আমার কথা হয়েছে কংগ্রেস আসলে কি? অশোক চৌহান এখানে রাজ্যে কংগ্রেস আসলে কি? দর্শক বেছে নিয়েছেন তো পুরো। বিজেপি অজিত চৌধুরী যেদিন এখানে প্রেসিডেন্ট নতুন নিয়ে এসেছেন, সেদিনই তো পশ্চিমবঙ্গ হচ্ছে তৃণমূল অনুমোদিত কংগ্রেস তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেস অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস ফুল সেটিং এ চলছে। থেমে যান আপনি, থেমে যান। অজিত চৌধুরীকে সরিয়ে খেলাধুলো স্টার্ট করে দেন। আপনার ভালো লাগা না, আমি বলছিলাম যেটা বলছিলাম, অশোক চৌহানের বিরুদ্ধে মামলা ছিল, ইডি গেছিল, যাওয়ার পরে অশোক চৌহান বিজেপিতে জয়েন করেন এবং মন্ত্রিত্ব পান এবং রাজ্যসভার মেম্বার হন, মন্ত্রিত্ব না রাজ্যসভার মেম্বার হন। অজিত পাওয়ারকে, যাকে বলেছিল নরেন্দ্র মোদী ভোপালের একটা জনসভায় যে অজিত পাওয়ারকে জেল খাটাবো আমি, তাকে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন। হ্যাঁ কি না বলবেন? ইডি বলেছে, বলুন না কি না, বলুন না কি না, মিলিয়েছে, আরে কি সাপোর্ট করছেন? আপনি কি সাপোর্ট চান? কথা বলতে না অসুবিধা আছে? আরে হ্যাঁ না বলবেন, সাপোর্ট কেন করবেন? হ্যাঁ না বলবেন, তাই তো করছেন। আমি বলে নেই, চলো আমি বলে নেই, এবার চলো দাঁড়ান এতক্ষণে সেটা হলো কিভাবে তৃণমূলকে বাঁচাবে? কাদের সাথে হাত মিলিয়েছে বিজেপি বললেন না কেন? আপনি কি চান? গঠক চলছে, আপনি জানেন না? ধন্যবাদ মানুষ। আমার টাইমটা নষ্ট করো না। আমার কথা হচ্ছে হলো ইডি হাইকোর্টে বলেছে যে আমরা যখন এগুলো সিজ করছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এসে জোর করে নিয়ে গেছে। ইডির সাথে সিআইএসএফ ছিল, কেন সিআইএসএফ বাধা দিল না? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইলগুলো নিয়ে যেতে, ল্যাপটপ নিয়ে যেতে সাহায্য করলো? কেন একদম করিডোর করে দিল? যেভাবে আমরা দেখেছি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে রুজিরা বন্দ্যোপাধ্যায় সোনা নিয়ে ধরা পড়েছে, সিআইএসএফ ছেড়ে দিয়েছে সোনা সমেত। কার ফোনে ছেড়েছে? কার ফোনে ছেড়েছে? রুজিরা বন্দ্যোপাধ্যায় সোনা নিয়ে ধরা পড়েনি। রুজিরা বন্দ্যোপাধ্যায় সোনা নিয়ে ধরা পড়েনি। গরু পাচারের টাকা, সোনা নিয়ে ধরা পড়েনি। এইভাবে একজন ভদ্রমহিলা নিয়োগ করে ভুল বলাটার আমরা প্রতিবাদ করছি। সেই কারণে একটা বিরতিতে যাওয়ার সময় এসেছে, আমরা আসবো এই প্রসঙ্গে, তবে একটা সময় বিরতির, আমি আর কৌশিক আমি আসবো, সমস্ত কিছু শুনবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন। শীতের বাংলায় কয়লা রাজ, আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইডি অভিযান ঘিরে কেন্দ্র রাজ্য বেনজির সংঘাত। তদন্তে বাধার অভিযোগে হাইকোর্টে ইডি, পাল্টা ইডির বিরুদ্ধে জোড়া এফআইআর। হাইকোর্টে মামলা 14 জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি। দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে ইডি ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য। এদিকে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানি নোটিশ শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে টান টান উত্তেজনা। সবুজ ফাইল, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সমাজ মাধ্যমে তোলপাড়, বাংলা জুড়ে জোরালো চর্চা। কে ঠিক কে ভুল তা নিয়ে চাপানোতর। Candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? ভোটের মুখে শিরোনামে কয়লা পাচার মামলা। আইপ্যাকের কর্ণধারের বাড়ি অফিসে ইডির তল্লাশির সময় নাটকীয়ভাবে মমতার হাজিরা, যে ঘটনার জল গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। আইপ্যাক কাণ্ডে শীর্ষ আদালতে কেন্দ্রীয় এজেন্সি, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য। সোমবার মামলার শুনানির সম্ভাবনা। কয়লা পাচার মামলা, যে মামলার কথা বলতে গিয়ে মমতা নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিরোধী দলনেতাকে। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 72 ঘন্টার মধ্যে প্রমাণ না দিলে মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।
এর আগেও বহুবার দেখা গিয়েছে হয়তো কাকতালীয়, তবু ভোট এলেই ইডি সিবিআইয়ের তৎপরতা বাড়তে থাকে। किसी भी राज्य में पहुंच के और ऐसे ही उन्होंने, और ये बड़ी बहुत एक दिलचस्प बात है कि ईडी तभी जाती है जब इलेक्शन होती है। চোর সবসময় বলবে পুলিশটা কেন সৃষ্টি হলো, অতএব পুলিশ থাকবে না। এটাই হচ্ছে চোরের একটা মরাল যে তার দাবি। অতএব সেই জন্য চোর কি বলছে না বলছে আর চোরের ছাগড়েত কি বলছে এসব নিয়ে চিন্তা করার দরকারই নেই। সবুজ ফাইল রহস্য থেকে পেন ড্রাইভের তথ্য ফাঁসের হুঁশিয়ারি, আইপ্যাকে ইডির হানায় রণংদেহী মুখ্যমন্ত্রী। সব প্রশ্নের উত্তর দেবে আদালত। কলকাতা টিভি। আলোচনায় ফিরছি। ইডি হানা নিয়ে যেরকম রাজনীতিতে টানটান উত্তেজনা চলছে, সেক্ষেত্রে যে প্রশ্নটা বারবার উঠছে যে কে ঠিক কে ভুল, এই যে গোটা ঘটনার জল আদালত পর্যন্ত গেছে, যে প্রশ্ন সবার রয়েছে, সাধারণ মানুষের রয়েছে, আমি সেই প্রশ্নই করব কৌশিক দাকে, যেখানে এই যে আদালত পর্যন্ত মামলা গেছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এবং যে প্রশ্ন উঠছে যেখানে কে ঠিক কে ভুল, কি বলবেন তাহলে? দেখুন, আদালতের বিচারাধীন মামলা, আমাদের অপেক্ষা করতে হবে আদালতের রায় পর্যন্ত। কিন্তু আপনাকে দুটো ছোট তথ্য বলি। 2020 সালের 27শে সেপ্টেম্বর এই যে আইপ্যাক সংস্থাটার বিরুদ্ধে যে অভিযোগ বা যেটাই বলুন সেটা ইডি দায়ের করেছিল। 2020-র 27শে নভেম্বর, ভুল মাফ করবেন, 27শে নভেম্বর থেকে 21, 22, 23, 24, 25 5 বছর চলে গেল, তারা রেড করতে পারলো না। রেড করলো এই নির্বাচনের 2 মাস আগে। আসলে ব্যাপারটা ইন্দ্রাণী, আপনারা যে প্রিজম দিয়ে ব্যাপারটাকে দেখছেন, আপনারা মানে আমি বলছি যে প্রিজম দিয়ে এই ব্যাপারটা প্রতিস্থাপিত হচ্ছে, আমাদের দেখার ব্যাপারটা অন্য। আপনারা দেখছেন, হ্যাঁ, আপনারা দেখছেন যে ইডির রেড, আমরা দেখছি বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট মানে ইডি আমাদের পলিটিক্যাল চুরি এবং ডাকাতি করতে এসেছিল। ইটস নট এ রেড। ইডি 2014 জুন মাস থেকে 2025 অক্টোবর পর্যন্ত লোকসভার একজন সাংসদের প্রশ্নের জবাবে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এটা কেন্দ্রীয় মন্ত্রীর তথ্য, ইডি এই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যে কেসে এইটা ধরা হয়েছিল, 6312টা কেস ইডি করেছে। 6312 জুন 2000, আমি তথ্য দিয়ে কথা বলি, থেকে অক্টোবর 2025, তার মধ্যে মাত্র 120টায় কনভিকশন হয়েছে। মানে ইন লেস দেন 2% কেসে ইডির কনভিকশন হয়েছে। আমি তো তোমার সময় বলিনি, এক সেকেন্ড, এই লেস দেন 2%-এর ক্ষেত্রে, এই লেস দেন 2% ক্ষেত্রে কনভিকশন হয়েছে। আপনাদের কি একটু মনে হয় না যে এটা হচ্ছে কেবলমাত্র আমাদের প্রার্থীদের ডেটা, আমাদের বুথ লেভেল এজেন্টদের ডেটা? 93,000 বুথের মধ্যে 40,000-এও যাদের ক্ষমতা নেই তাদেরকে চুরি করার জন্য এটা বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট রাজনৈতিক চুরি করতে গেছিল, আমরা প্রতিহত করেছি। আচ্ছা শঙ্কুদা, নিশ্চয়ই তুমি উত্তর দেবে, তার আগে কয়েকটা প্রশ্ন করে নি। কেন ভোটের আগে সবসময় অতি সক্রিয়তা দেখা যায় সেন্ট্রাল এজেন্সির প্রথম, এবং প্রত্যেকটা যে তদন্ত সেটা কেন হিমঘরে চলে যায়, যেটা চয়নবাবু সেই প্রশ্ন করেছেন, আমিও সেই প্রশ্নটা করছি। এবং আরো একটা যেটা বিষয় বলবো, যে বিভিন্ন জায়গায় বিরোধীদের টার্গেট করা হয় সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে, এবং তারা যখন বিজেপিতে জয়েন করে যায় তাদের সমস্ত কিছু মুছে যায় কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর পরে দেব, আগে তৃণমূলের মুখপাত্র শুধু নয়, অনেকেই তৃণমূলের লোকেরা এইটা মার্কেটে একটা ন্যারেটিভ ছড়াচ্ছেন, পারসেপশন তৈরি করছেন যে 2002-এর তো কৌশিকদা কি কোনটা মামলাটা হয়েছিল 2020 2020-তে একটা মামলা হলো, সেটা পিএমএল এর মামলা, মানি লন্ডারিং এর মামলা। একটা সংস্থা কালো টাকা কয়লা নিয়েছে বলে মামলা হয়েছে। কত কালো টাকা আছে? দাদা সিরিয়াস ম্যাটার আছে। কত টাকা 3 গুণ বেড়ে গেছে কালো টাকা ভারত। শেষ করলে বলবো। নিশ্চয়ই তাই, শুনতে হবে, তুমি ডিস্টার্ব করো। পুরো বললে তারপরে বলবো। ভারতবর্ষে শুধু রাজনৈতিক উদ্দেশ্য কোনভাবে কাজ করে গেছে নরেন্দ্র মোদী পর থেকে। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর কাছে যারা সারেন্ডার করেছে, যে চোরেরা ভারতবর্ষে, প্রত্যেকে বিজেপিকে জয়েন করার পর তাদের বাড়িতে ইডি সিবিআই যাওয়া বন্ধ হয়ে গেছে। আর ঠিক মমতা ব্যানার্জির কাছে একটাই কারণে দেখানো, বাইনারি তৈরি করা, কিচ্ছু না। কংগ্রেস শক্তিশালী না হয় বা বিরোধী শক্তিশালী না হয়, সেই কারণে এটা তৈরি করা হচ্ছে। একই পয়সা দুটো পিঠ, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। জনগণ যেন এটা না বলে, দর্শক
যেন এটা না বলে। ঠিক, আচ্ছা শুনে নিচ্ছি। এইবার আপনার কথা ওনার কথা দুটো ধরেই বলছি যে 2020-তে একটা মামলা হলো, একটা ইলিগাল ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়েছে, সবাই জিজ্ঞেস করছেন 2020 মামলা আজকে এতদিন পরে এসে কেন সেটা রিওপেন হবে। এখন কেউ কালো টাকা কয়লাওয়ালাদের কাছ থেকে নিয়ে টাকাটা পার্কিং করে রেখে দিয়েছেন। এইবার নির্বাচন আসছে, এই সময় তিনি কালো টাকা পার্কিং থেকে বের করেছেন, সঙ্গে সঙ্গে ইডি খবর পেয়েছে যে আবার ভুল বেরোচ্ছে, এবার ইডি ট্র্যাক করে ধরতে শুরু করেছে। কেস তো ওপেন আছে, কেস তো ক্লোজ হয়নি। এরা ঠিক করবে, যারা এই টাকা সেটেল করে তারা ঠিক করবে। শঙ্কু 5 সেকেন্ড বলি। এক সেকেন্ড দাঁড়াও, আমি আচ্ছা, এতক্ষণ ঠিক শেষ আছে, করে আমি ঠিক এতক্ষণ শুনেছি। বলো, বলো, ওনার কথা শুনেছি, আমার যুক্তিটাকে শুনে নিন। বলো। একটা অথরিটি, একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে কালো টাকা, কয়লার কালো বেআইনি টাকা মোবিলাইজেশনের অভিযোগ, ইললিগ্যাল পার্কিং এর অভিযোগ, সে পার্কিং করে রেখে দিয়েছে। ইলেকশন এই সময় এসছে, এখন তার টাকার প্রয়োজন, এইবার সে বলি। টাকা এক সেকেন্ড টাকা মোবিলাইজ করেছে, তাই ইডি অ্যাক্টিভ হয়েছে। এই ক্ষেত্রে ইলেকশনের কোনো রিলেশন নেই, এইবার এই বলি। ক্ষেত্রে ধরার রিলেশন। আরে এইবার বলি। দাঁড়ান, আমার না, এটা উত্তরটা দিন। আরে আমার কাছে প্রশ্ন আছে, আমি বাকি দুটো শেষ করে দিই, তারপর আপনারা গুছিয়ে বলবেন। আমার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর পয়েন্ট, আপনারা লক্ষ্য করে দেখবেন ভাই, একটা তদন্তকারী সংস্থা কোনো একটা জায়গায় আমার কোনো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে হানা দিয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে চলে গেছে। বিকাশ বাবু আমাদের 4টে কেস করেন, আপনাদের 4টে কেস করেন, ইন্ডিভিজুয়ালের কেস করেন, তাহলে 2000 লোক বিকাশ বাবুর বাড়ি পৌঁছে যাবে যে দাও ভাই আমার ফাইলটা ফেরত দাও, আমার ফাইল নিয়ে চলে যাচ্ছে একটা তদন্তকারী সংস্থা। আরে ভাই, আপনি একটা ডিসক্লোজার পলিটিক্যাল পার্টি। আরে ভাই, সিএসএফ ছিল। তুমি কি তৃণমূল? না না, আটকায়নি কেন? এই তার মানে না মমতা ব্যানার্জিকে দুর্নীতি করতে দেওয়া, সুযোগ করে দেওয়া। শুনুন না, ইডিকে মমতা ব্যানার্জি আবার শুনুন না, ইলেকশন যেতে শুনুন না দাদা, ইডিকে যা খুশি বলুন, আমি থোড়ি ইডির লোক আছি। ইডির তো বাবা, এই ইলেকশন কমিশনকে বললে আরে, পুরো আরে, প্রজাদের আরে, গায়ে লাগে। ইলেকশন ইলেকশন কমিশনকে ইলেকশন আমি ইডির মুখপাত্র নই। কি করছে? আরে শুনুন, তখন তো বিজেপি ঝাঁপিয়ে পড়ে। বিজেপি প্রেস করে। শোনো না, তোমার নাম্বার বাড়বে না, শোনো না, আমার বক্তব্য হচ্ছে আমি ইডির লোক নই তো। ইডির মতো কাজ করেছে, ইডি কি ধরেছে না ধরেছে ইডি রেডে। আমার বক্তব্য সেখানে না, আমি সিভিলিয়ান একজন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমারও মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কেন দেখব যে আমার একজন মুখ্যমন্ত্রী তিনি চলে গেছে বাড়িতে কেউ ডাকাতি করতে গেলে কে ফাইল ধরে টানাটানি করছে? বাড়িতে কেউ ডাকাতি করতে আমার গেলে ফাইল দিয়ে দাও, ফাইল দিয়ে দাও, ফাইল দিয়ে দাও। আমাদের কেন? যদি ডাকাতি হয়, ডাকাতি আমরা ফাইলে রুখবো। কি ছিল? ডাকাতি ফাইলে হলে কি আমরা ছিল? ডাকাতি রুখবো। ফাইলে কেন কথা ডাকাতি বলা হলে যাচ্ছে? আমরা ডাকাতি রুখবো। কার বাড়িতে কয়লা আরে টাকা ওইটা গেছে? ছিল কে গোয়াতে, টাকা গেছে? গোয়ার নির্বাচনের ফাইল টাকা দাও, ফাইল দাও, ট্রানজাকশন। এরা ফাইল দাও। শঙ্কু, তুমি কেন? কি জানো ওটা কেন? গোয়ার নির্বাচনের টাকা ট্রানজাকশন ছিল? একটু ভালো করে জেনে নাও ভাই প্লিজ। ওই যে আমি কয়লার জয়েন টাকার করতে যাবো। অভিযোগটা, ঠিক আছে, গোয়ার কৌশিকদা, নির্বাচনের শঙ্কুদা ব্যাস হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, জয়েন বাবু। ওটা নির্বাচন, কৌশিকদা, ওটা গোয়ার নির্বাচনের কথা ওরাই বলছে। শঙ্কুদা। ওরা কেউ অ্যাডমিট করছেন না, ফালতু কথা বলাবেন না। শঙ্কুদা, ঠিক আছে, আমি যাবো জয়েন বাবু, কিছু বলতে গেছি। এক সেকেন্ড, এক সেকেন্ড। জনগণ চিনেছে যে ইডি চলে যাচ্ছে। ওইটা চিনে যাচ্ছে ইডি না, ওটা গোয়াতে আপনি এই রকম ভাবে না দিয়ে ডিবেট করবেন না। ওইটা ইডির অভিযোগ, ইডির শঙ্কুদা। অভিযোগ গোয়ার নির্বাচনে, ইডির অভিযোগ গোয়ার নির্বাচনে, ইডির অভিযোগ গোয়ার নির্বাচনে। কৌশিকদা, ঠিক আছে, কৌশিকদা, ঠিক আছে, ঠিক আছে। ইডির অভিযোগ গোয়ার আসবো, নির্বাচনে। এই প্রশ্ন কেউ ধরা পড়েনি। শঙ্কুদা, সবাইকে বলতে সুযোগ দেওয়া, সবাইকে বলতে সুযোগ দেওয়া হবে। শঙ্কুদা, ঠিক আছে, সবাইকে বলার সুযোগ দেওয়া হবে। আমি জয়নবাবুর কাছে আসবো। দেখুন, এখানে খুব পরিষ্কার কথা, যেটা আমরা দেখতে পেলাম, গতকাল সম্ভবত জেপি নাড্ডা এসেছিলেন। জেপি নাড্ডা কোনো বাইট আছে এই অভিযান নিয়ে? কোনো বাইট নেই। শঙ্কু যে জোরালো গলায় বললো, আমি শঙ্কুকে বলছি অন্তত শঙ্কু জোরালো গলায় কিছু বলেছে তৃণমূলের বিরুদ্ধে। জেপি নাড্ডা কিছু বলেছিলেন? একটা কথা বলেননি। এইখানে দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারছি, আমাদের দুজনের চোখের জল পড়ছে, চোখের জল পড়ে। রামঝাপ করে লাভ নেই, এখানে লড়াইটা বোঝা যায়, এখানে আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকবো। ছাড়ুন, রাস্তায় মমতা ব্যানার্জি নেমেছেন, ওটাকে ডিফেন্ড করতে। আমাদের রাস্তায় আমরা রাস্তা দিয়ে আছি। ছাড়ুন শঙ্কু, আমি যা বলার আমি বলে দিয়েছি, এবার আমার কিছু বলার নেই। জেপিনাট্টা ছিলেন, চুপ ছিলেন, বাকিটা বুঝিনি, নেই চল লড়াই করবো। বাকিটা বুঝিনি। তৃণমূল দূরবীন দিয়ে খুঁজতে হয়, তুমি দেখতেই পাবে। আরে ওদের কাছ থেকে সিট নিয়ে বেঁচে আছে, তৃণমূলের কাছ থেকে সিট নিয়ে বেঁচে আছে, জানি তো।
শুভেন্দু অধিকারীর মতো ধার করা, শুভেন্দু অধিকারীর মতো তৃণমূলের ধার করা। আমি জনগণের কাছে আপনার পুরো সেটিং আছে। মমতা আপনি বন্দ্যোপাধ্যায় বলবেন। বসে উপরাষ্ট্রপতি দাদা, আপনি বলুন, আমরা চলে যাই। উপরাষ্ট্রপতি পদে কে দাঁড়াবে? মমতা ব্যানার্জি ঠিক আপনি করছে। কংগ্রেসের না সুতরাং তৃণমূলের? সে কতটা বলছি আপনি সম্পৃক্ত কংগ্রেসের বিজেপির না সাথে। তৃণমূলের? দেখুন, ভাবুন আপনি, তৃণমূল- ভাবুন তাহলে পরে বিজেপি কেন এখানে এইটা কংগ্রেস ভুল করবে? বলছে। আমাদের মাননীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লেনা দেনা নেই যে বিজেপির কে কোথায় প্রার্থী হবে। হ্যাঁ, এটা উপরাষ্ট্রপতি কংগ্রেস ভুল মধ্যে বলছে না। ধর্মঘট, উপরাষ্ট্রপতি বিশ্বকর্মা, পদে হেমন্ত ও বিশ্ব কোনো শর্মা না, এটা দার্জিলিংয়ে আমাদের বসে মিটিং ব্যর্থ হচ্ছে। narrative। হেমন্ত এটা আমাদের বিশ্ব ব্যর্থ শর্মা, narrative। মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ভারত জগদীপ বসে ধনখড়ের সাথে মিটিং মিটিং হয়েছে। হয়ে গেল না? একটা মমতা জিনিস ব্যানার্জি শান্তনু। সাপোর্ট করেছে একটা জিনিস জগদীপ বুঝতে ধনখড়কে। হবে। ডাক্তারবাবু, কৌশিক ওই যাদব, কিছু এখন আপনি কৃষ্ণ সেনের। রাষ্ট্রপতি লাভ সেই নেই। রাজবাড়ি আর ছি, ছি, নেই। ছি। দয়া আপনি করে দুঃখ মেনে লাগে নিন। এটা। রাজবাড়ি কি আছে চলে বলাতে? গেছে। রাজবাড়ি সেই চলে রাজবাড়ি গেছে। চলে কি গেছে, আছে? এটা মেনে নিন। আমি বলছি সবুজ আরে পাইলে সবুজ কি আছে জানিয়ে নিন। পাইলে কি আছে? জানিয়ে নিন কি বলে আছে? জনগণ চায়। সবুজ পাইলে কি নিয়ে গেছে মুখ্যমন্ত্রী জানান? পশ্চিমবঙ্গে আরে ফাইলে কি আছে? নিজেদের সবুজ ফাইলে কি রেখেছে? আরে ইডি জানা। আমার দলের কোন ফাইলে কি আছে আপনাকে ফাইলে কেন কি আছে বলবো? বলবেন তো? আমার দলের কোন কি? ফাইলে কি আছে কি আপনাকে আছে? কেন বলবো? সবুজ ফাইলে আরে আপনাকে কেন কি বলবো? এমন আছে? আমার দলের কি কোন এমন ফাইলে কি আছে? আছে লোকে আপনাকে পেয়ে কেন গেলে জল বলবো? উঠে যাবে। আমার ঠিক দলের আছে। কোন ফাইলে তৃণমূলের কি আছে? আমার দলের কোন ফাইলে আসবো, কি আছে আসবো। আপনাকে কেন বলবো? জেপি শঙ্কুদা, নামটা জিজ্ঞেস করে ভালো লাগলো। কয়লাওয়ালার কাছে রেখে আমার দিয়েছেন দলের সবুজ কোন ফাইলে যে কি বলছে আছে? জেপি নামটা জিজ্ঞেস করতে আপনাকে ভালো কেন লাগলো। বলবো? কয়লা নিয়ে যার বিরুদ্ধে আরে অভিযোগ। আমার চালিকার দলের অসুবিধা কোন হচ্ছে ফাইলে তো আমরা ঠিক আছে। কি টেস্ট? কি আশ্চর্য। কোনো আশ্চর্য যে নয়, একটা যে কথা বলছো। কৌশিক তাহলে এই অভিযোগের কি জবাব? এই অভিযোগের কি জবাব? আচ্ছা, অজি, আমাকে মাননীয় কেউ সঞ্চালিকা কয়লা চুরি করেছে। কিছু শুনুন জিজ্ঞাসা না, করছেন। কেউ ওই কয়লা দেখো। চুরি করেছে। আরে ওর শঙ্কুদার প্রশ্ন সময় নেবো। দেওয়া হবে, শঙ্কুদার সময় ওর দেওয়া হবে। প্রশ্ন নেবো। ওই তো সময় বলে দেওয়া দিয়েছে হবে। তো। আপনি রাখবেন কেন? কি? কয়লা চোরের ওই তো কাছে কোর্টে গেছে তো, আপনার দলের কোর্টে গেছে তো, এবার রাখবেন কেন? এবার দেখতে থাকুন না, এই রাজ্যের দেখতে থাকুন না। মুখ্যমন্ত্রী। হ্যাঁ, জেপি হ্যাঁ, নামটা চুপ ছিল তো, উনি ওটাই বলো। বলেছেন, উনি উনি এইসব তো করবেন। প্রকাশ্যে বলেছেন। এরপর তো আমাদের ঘরে উনি কিছু তো করতে নিয়ে প্রকাশ্যে আসবে। বলেছেন। চালিকার পক্ষে আচ্ছা। সম্ভব। সম্ভব এইভাবে যদি আমরা চিন্তা আচ্ছা, করি এক- তাহলে কেন? ও তারা শঙ্কুদা, বলছে এক সেকেন্ড। এইভাবে আমরা একটা আমরা একটা আলোচনা করছি, সেই আলোচনার কথা যদি দর্শকদের কাছে নাই গেল প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি, তাহলে সেই আলোচনা করে আমাদের লাভ কি হচ্ছে? আমরা প্রত্যেকে সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি, প্রত্যেকে এত করে বলতে পারছেন। আমি কৌশিকদার কাছে আসবো। আমি শঙ্কুদার সেই প্রশ্নের উত্তরই জানতে চাইবো যে অভিযোগ তুমি করছো কোন 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 প্রশ্ন? যে গ্রিন ফাইলে কি আছে? না না না, দাঁড়ান, আপনার প্রশ্ন নেই। এটাই তো প্রশ্ন। না, না, আপনি স্কিপ করছেন। আপনার প্রশ্নটা গ্রিন বলুন। ফাইলে ভাই আমি বলবো আমার এই প্রশ্ন ইডি বার বার করতে করা হবে। হবে। আমার আরে পার্টির ইডি লোকের বার লিস্ট, করা উচিত। আমার অমুক লোকের আবার লিস্ট, আমি আমার যে তমুক কথাটা লোকের বললাম, লিস্ট। আমার প্রশ্ন আমি বলুন। লুকিয়ে রেখেছি। এটা ইডি বার আমি করা কাউকে হবে। দেখাবো না, না। না, আরে ফাইলে আছে কি? আরে আপনার আপকে আমার ফাইলে কোন है क्या? ফাইল আমি তোমায় বলবো কেন? क्या কইলা কেন? শঙ্কুদা, আমার আমি কোন যে ফাইল প্রশ্ন তোমায় বলবো করছি কেন? সেটা আপনার প্রশ্নই করছি যে বিজেপি বারবার দুর্নীতির অভিযোগটা তুলছে, যেখানে এই আইপ্যাকের দফতরে যেখানে ইডি হানা হয়েছে, সেই বিষয় কি বলবেন বলুন। এইবার ইডি আইপ্যাকের দফতরে হানা করেছে 2020 সেই 27 নভেম্বরের কেসের বেসিসে। সেখানে কি অভিযোগটা ছিল ইডির, সেগুলো সংবাদ মাধ্যমে এসছে। কি অভিযোগ ছিল? যে কোনো একজন আইপ্যাকের কর্ণধারের বিরুদ্ধে তিনি যখন গোয়ায় ছিলেন তখন সেখানে একটা সাপোজেড ট্রানজাকশন হয়েছিল। এই ক্ষেত্রে আমাদের আরেকটা বড় প্রশ্ন আছে। 2020 সালে আইপ্যাকের কর্ণধার ছিলেন, বর্তমান যিনি কর্ণধার তিনি নন, বর্তমানে যিনি বিহারে একটি রাজনৈতিক দল আরে, করেছেন, surely to make any তাকে comments, sir. তাকে Sir, কি ডাকা হয়েছে, statement আছে আপনি জানেন? তাকে শঙ্কুদা ডাকা, বলতে আরে দেওয়া বলতে হবে, দিন, শঙ্কুদা বলতে দেওয়া আরে হবে। বলতে দিন, শঙ্কুদা আপনি বলতে দেওয়া হবে, আরে শঙ্কুদা বলতে বলতে দিন দেওয়া না, হবে। বলতে দিন। বলতে দেওয়া হবে। আমাদের শেষ করতে দিন, বক্তব্যটা বলতে আমাদের দেওয়া হবে। বক্তব্যটা খুব ফাইলে কি পরিষ্কার। নিয়ে গেছেন বলুন তো? আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে ইডির মানে বিজেপির ইলেকশন ডিপার্টমেন্টের এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের রাজনৈতিক ফাইল চুরি করা, এটার পুলিশ সঙ্গে কি করে রাজ্য ইনভেস্টিগেশনের, বলতে দেবো? আরে বলতে দিন না ভাই, বলতে দিন না আপনি তো please। কিছু বলছেন না। এটার কেন বলছি তো আপনি যে বলুন না, আপনার ফাইলে কি কি ইডি আছে? চুরি করতে এসেছিল। আপনি তো বলবেন ওই আরে ফাইলে কি আমার আছে? ফাইলে কি আছে আমি আপনাকে কেন বলবো? তো arrest আসল করলেন না কথা কেন? তো, আমার ফাইলে ইডির কি আছে অফিসাররা চুরি আমি করতে আপনাকে আসছিল। কেন বলবো? ইডির বলতে অফিসাররা যাবো গ্রেফতার করেননি কেন? সেই জন্য তো আপনার বেটা সেই বেটা। জন্য তো ইডি Don't make মাথা that. নিচু করে গ্রেফতার দাঁড়িয়েছিল। করেন না কেন? ইডি ইডির মাথা নিচু করে অফিসাররা দাঁড়িয়েছিল গ্রেফতার ছিল। কারণ আপনার DGP ছিল কারণ ওখানে। ইডি কেন জানে arrest করেননি? ইডি চুরি কেন করতে ইডির এসেছিল। অফিসাররা গ্রেফতার দেখুন করেননি? আমি হাসছি, কোন আপনি ছিল রাখছেন, গ্রেফতার কারণ করতেন? এইটাকেই বলে চোরের মায়ের বড় ইডির গলা, অফিসারদের arrest এইটাকেই করতে বলে হবে। চোরের কেন মায়ের বড় করতে গলা, হবে? কেন দেখে করতে নিন হবে? চোরের মায়ের বড় গলা। সুভাষিতা, সুভাষিতা। কেন বলেছেন? মায়ের বড় গলা। কৌশিকদা ঠিক আছে, হয়ে গেছে। শঙ্কুদা, কৌশিকদা, ভাই ওনারা arrest করতে হবে। কৌশিকদা ঠিক আছে, আসবো।
শঙ্কুদা আসবো সুভাষিস দা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে arrest করেছে
করেছে। কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার ডেকেছিল, তারপর থেকে আর ডাকা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সিরিজ অফ কমপ্লেইন্টস আছে। সারদার মামলা করা হয়েছিল। এক মিনিট, সারদার মামলা করা হয়েছিল। আমরা করেছিলাম। কজনকে arrest করেছিলেন? না, না, শঙ্কুদা বলতে দিন, শঙ্কুদা বলতে দিন সুভাষিস দাকে। কেন হয়েছিল? আমি বলে দিচ্ছি একটা কথা। শোনো মঞ্চুক, বাবা ধর্ষকরা, ভারতবর্ষের ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে বাবার নাম নিয়ে। আর জেলে ছিল ওয়াংচুক। ভারতবর্ষের ক্ষমতা আসার পর ভারতবর্ষের ধর্ষক বাবারা ঘুরে বেড়াচ্ছেন বেলে। আর জেলে আছে ওয়াংচুক। তার মানে কতটা তার মানে কতটা উদ্দেশ্য মনে দিতে পারে এমন এক সেকেন্ড। শঙ্কুদা বলতে দিন সুভাষিস আরে, দাকে। তার মানে কি কিভাবে ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে পুলিশকে, ঠিক আছে, আইটিকে। আরে কি বিজেপি করে? আমি বলছি শঙ্কুদাকে থামতে হবে। হ্যাঁ, তৃণমূলে আছে এখনো শঙ্কু? আমার মনে হচ্ছে তৃণমূলে আছে, তৃণমূলকে বাঁচাচ্ছে ও। এখানে বারবার যে কথাটা উঠে আসছে না, এই যে যেটা কৌশিক বললেন, যে আমাদের ওই পুরনো ফাইলের কনটেক্সটে ডাকা হতে হলো, উনি তদন্তটা করতেই পারতেন। কিন্তু কয়লা পাচারে যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে একজন তো বড় অভিযুক্ত একজন জামিন পেয়ে গেছে, লেনদেনে অভিযুক্ত জামিন পেয়ে গেছেন। অনুপ মাঝি ওরফে লালার, তার টাকা কোথায় খাটছে সেটার জন্য ওখানে যাওয়া হয়েছে, সেটা সত্যি কথা। কিন্তু মুশকিল কোন জায়গাটা জানেন তো, যে বারবার আমাদের এই প্রশ্নটাই যাচ্ছে যে এভাবে একজন সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনিক প্রধান একটা তদন্তে বাধা দিলেন, সেখানে কেন্দ্রীয় কোনো মন্ত্রিত্ব দপ্তর থেকে কোনো রকম একটা নেগেটিভ এই ব্যাপারটা কৌশিকের তেমন কিছু বলার থাকার কথা নয়, কারণ কৌশিক তো কাজটা করে দিয়েছেন, কৌশিকের কাজটা করে দিয়েছেন। সবার জন্য তো এই সম্পূর্ণ আপনার সামনে বসে বলছি, এই যে চাচাগুলো গড়া ছাড়া কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমি এই কারণেই বলছি যে প্রত্যেককে সময় দেওয়া হবে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলতে হবে। ও হাসছে, ওর নেতৃত্ব একটা কথা বলি, আর কৌশিকের পক্ষে এই দেওয়া সম্ভব না। দেখুন, আমি আবারও বলছি, একটা কনসেপচুয়াল ডিফারেন্স হচ্ছে, যেটাকে কেউ ইডির তদন্ত বলে ভাবছে, আমরা ওটা দেখছি ইডির চুরি করতে আসা। আপনি একটা সাধারণ এক সেকেন্ড যদি কেউ চুরি করতে আসে আপনার বাড়িতে, আপনি তো তাকে আটকাবেনই। আপনাকে যদি কেউ চুরি করতে আসে তাহলে আপনি তো তাকে আটকাবেনই। প্রশ্ন তো আমিও করতে, শঙ্কুদা বলতে দিতে হবে। আটকাবেনই, এই জন্যই ভাই চোর ধরা পড়লে আমি বলবো শঙ্কুদা এরপরে কিন্তু একটা বার্তাও যাবে না, বলতে দিতে হবে, সময় দিতে হবে। আচ্ছা, আমি আপনার মাধ্যমে প্রশ্নটা জানতে চাইছি যে তৃণমূলের ফাইল চুরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চিফ সেক্রেটারি মানে প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিব কমিশনাররা গেছেন কেন? এটা তো পলিটিক্যালি পার্সন না, অ্যাফিলিয়েটেড পার্সন নন, এটা তো রাজ্যের প্রশাসক। এরা সিএম কে কালকে যদি সিএম তৃণমূল সুপ্রিমো হিসেবে গিয়ে থাকেন কোনো অসুবিধা নেই, তৃণমূল ইন্টারেস্ট যদি ইয়ে থাকে, এরা দুজন গেলেন কেন? কেন গেলেন? এটা জবাবটা আপনার কাছ থেকে আমি আশা করছি না, যিনি জবাব দিতে পারবেন তিনি বলুন কেন গিয়েছিলেন। দেখুন, এটা একটা আপনি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা বিভিন্ন জায়গা থেকে উঠছে। কথাটা হচ্ছে যে দুটো, পুলিশ কেন গিয়েছিল সেটা পুলিশ পরিষ্কার করে দিয়েছে যে তারা একটা ইলিগাল ট্রেসপাসিং এর অভিযোগ পেয়ে গিয়েছিল। এইবার প্রশাসনিক যে কর্তা ব্যক্তিদের কথা আপনারা বলছেন, তাদের কাছে একটা খবর পৌঁছেছিল, ভালো করে একটু শুনুন, ইন্টারাপ্ট করবেন না, ইম্পর্টেন্ট। তাদের কাছে একটা খবর পৌঁছেছিল যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিট থেকে সল্ট লেকে মুভ করছেন। এবার সেইটা শুনে ওনারা তো এটা বুঝতে পারেননি যে উনি ঠিক কি হিসেবে উনি ওখানে যাচ্ছেন। আবার বলতে দাও, এই দেখেছেন তো আমায় উত্তর দিতে দিচ্ছে না, এটা আপনি বলুন। উত্তর দিলে আপনি অসুবিধা করবেন, এরপরে প্রশ্নটা করুন।
একজন সর্বোচ্চ আচ্ছা, না, পর্যায়ের আমি শেষ করিনি। তুমি বলবেন না তিনি কেন যাচ্ছেন? আমি শেষ করিনি। তার অফিসিয়াল প্রটোকল ডিসক্লোজার থাকবে না শেষ রাজ্যের করিনি। মুখ্যমন্ত্রী মুখ এই এবার, করছে। আরে আপনি তো ভাই আগে তো ওনাকে জিজ্ঞেস করুন। কাজ কি ওনাকে তো জিজ্ঞেস করুন। বলে রেখেছেন যাকে পরে ডিজি সিআইএসএফ পাচ্ছে না। সম্ভব নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই বক্তব্য দেওয়ার জায়গা রাখেননি। ঠিক আছে শঙ্কুদা, ঠিক আছে। আর শুনেনি তারপরে। তাদের র্যাঙ্ক এন্ড প্রোফাইল রাজ্যের যে অফিসাররা গেছিলেন তাদের থেকে কম। আপনাকে বুঝতে হবে তাতে কি হবে? রাজ্যের ডিজি চলে গেছেন, বুঝে পুরো কি লাভ পুলিশ হলো? ফোর্স চলে গেছে। যা করো তো মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন। কাজ করতে হবে যা করো তো মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন। যা করো তো মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন। কৌশিকন হাসছেন আপনাকে দেখে। নরমাল বলে কৌশিকন অফিসিয়াল আপনাকে দেখে হাসছে, নাটটা উত্তর দিচ্ছেন না। আপনারা দলটাকে হাস্যকর জায়গায় নিয়ে গেছেন। বোকা বানাচ্ছে বিজেপি তৃণমূল এই বসে ঝগড়া করে কি ঠিক আছে, সুভাষিস দা এবং শঙ্কুদাকে আমি বলবো, ঠিক আছে। কৌশিক দা শেষ করুন। দেখুন, আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। থেকে কি হলো এটা বলুন। সেটা হচ্ছে এই বছর পশ্চিমবাংলায় আবার আরে তৃণমূল রাজনীতি ছিল তো। সবুজ ঝড় উড়িয়ে উঠবে। দেখুন, আমরা উত্তর 250-র নেই। বেশি আমি আসনে জানতাম। জিতবো। যতই করো হামলা আবার জিতবে চলে বাংলা। সেই যতই ব্যাপারে করো কিছু হামলা আবার জিতবে এই যে, বাংলা। জানলা। আপনারা ও বলে 40-এর গেছে। নিচে বলে এই ব্যাপারে কিছু নামবেন। বলবেন না। আপনারা 40-এর নিচে নামবেন। আমি আজ ও বেঁচে বিজেপিকে গেছে। একটা এই চ্যালেঞ্জ ব্যাপারে করে দিতে চাই। আমি এখানে 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল বলবেন লিস্ট না, বেরোবে। বলছেন। আপনারা বলে আরে যান লিস্ট যে আপনারা কেন কতজন বলছেন? বাংলাদেশি আর রোহিঙ্গা কি পেলেন করতে ছিল? 14 তারিখে সেই বলতে illegal পারবেন trespass তো? identify 14 তারিখে করবেন। বলতে পারবেন DDA তো চলে যে যাবেন। কতজন বাংলাদেশি ছিলেন আর কেন? রোহিঙ্গাকে আপনারা Investigation পেয়েছেন? এই তা না হলে কারণে সারা বাংলার চলে মানুষের যাবেন, কাছে খালি ক্ষমা একটা চাইবেন বক্তব্য। আপনারা। এখানে পরাজয় উজ্জ্বল আপনাদের নেই। শিওরে লোকসভার মন্ত্রী ডিস্কো নেই। ডান্ডিয়া করছে। 40-এর নিচে নামবেন। যত বাঙালির উপর আঘাত করবেন প্রতি সপ্তাহে 5টা করে সিট কমবে। লাস্টে 2026-এর মেতে গিয়ে কলকাতা দেখবেন টিভি কুড়ির বলে নিচে আপনাকে বুঝতে ভালোবাসার পেরেছে। বলে মঞ্চ দিয়েছে। কলকাতাতে প্রত্যেককে মঞ্চ দিয়েছি। আপনি প্রত্যেকের বক্তব্যের মাঝখানে বলছেন প্রত্যেককে মঞ্চ দেওয়া হয়েছে, এখানে প্রত্যেককে বক্তব্য দেওয়া হয়েছে, প্রত্যেককে বক্তব্য দেওয়া হয়েছে। ভদ্রলোক বলে আমাকে জায়গা দিয়েছেন। বক্তৃতা দিয়ে যাচ্ছেন। আমি একটু বলে আপনি কি বলবেন? আর সময় খুবই আমাদের হাতে কম রয়েছে এখন। ইলেকশন গোয়িং স্টেট এখানে বাইরে বাঙালিদের মারছে, এখানে প্যাটিজালাকে মারছে, মাংস খাওয়ার জন্য তার বুঝতে পেরে গেছে এখানে মমতাকে জেতাতে হবে। বিজেপি এটা বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। এই আপনারাই বুঝেছেন। রবীন্দ্রনাথ সর্বনাশ করেছে। রবীন্দ্রনাথকে এই অপমান করছে, দেশে চেহারা বঙ্কিমচন্দ্রকে বেরিয়ে অপমান গেছে। করছে। চেহারা বেরিয়ে গেছে। আসল চেহারা বেরিয়ে গেছে। শঙ্কু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যা প্রকার মানুষ বুঝে গেল। যারা মরিচাপি করেছে তাদের যারা কাছে বুঝে গেল টাকা বুঝে গেল বুঝে গেল। মনে জানেন তো অনেক কথা বলে বুঝতে পারেননি। যারা মরিচাপি ছাড়ুন, বুঝে গেছে সবাই। যারা মরিচাপি না ছাড়ুন, বুঝে গেল। আখলা খানের খুনিরা এখানে বসে কথা বলছে। ছাড়ুন, ছাড়ুন, সিপিএম ঠিক করবে। ছাড়ুন, ছাড়ুন। 34 বছর ধরে আচ্ছা, বাংলাটা ভাই, বেঁচে শঙ্কু। দিল। আচ্ছা ভাই, শঙ্কু, সোনালী খাতুন কি বাংলাদেশি ছিল? শুনুন, আমি আপনাকে একটা উত্তর স্পষ্টভাবে দিতে কথা পারবে বলি। না। এক সেকেন্ড উত্তর সোনালী দেবো। খাতুন তো ভাই উত্তর দেবো, উত্তর দেবো। এক একজন সেকেন্ড। অন্তঃসত্ত্বা আরে মহিলাকে শুনুন না, তো ওইরকম চেঁচিয়ে ব্যবহার করলে আরে আপনার ভাই ফাঁসি এক সেকেন্ড উত্তর তো তাহলে নিন। শঙ্কুদা বলছেন এত প্রশ্ন চেঁচিয়ে করেছেন, লাভ নেই। বলছেন না। বাংলায় কথা বলে। শঙ্কুদা বলছেন এত চেঁচিয়ে লাভ নেই, আরে বলুন। প্রশ্ন করেছেন, উত্তর নিন। উত্তর বলুন, নেবেন না। বলুন। শুনুন, আপনাকে একটা কথা বলছি। আমি খুব আশ্চর্য এবং তাজ্জব হয়ে গেছিলাম। রাজ্যের যথেষ্ট সিনিয়র একজন মুখ্যমন্ত্রী, তিনি সারা এক সেকেন্ড সোনালী খাতুনের উত্তর দিচ্ছি। আরে উত্তর নেবেন না, দাঁড়ান দাঁড়ান। আরে উত্তরটা নিন, উত্তরটা নিন। আরে ভাই উত্তর নিতে হবে, উত্তর নিতে হবে, উত্তর নিতে হবে, উত্তর নিতে হবে। এক সেকেন্ড। সোনালী খাতুন কি বাংলাদেশি ছিল? আরে কোর্ট তো বলেছে, ভারতরত্ন অমর্ত্য আরে কোর্ট তো সেনকে বলেছে। SIR এক সেকেন্ড। জানিয়েছো। আরে কৌশিকদা উত্তর দিন, ভারতরত্ন কৌশিকদা অমর্ত্য উত্তর নিতে হবে। সেনকে প্রশ্ন কারণ করলে তোমরা বাঙালির শেষ করলে উত্তর অস্তিত্বের দেবো। আঘাত করতে চাইছো। শেষ। কৌশিকদা খুব ঠান্ডা মাথায় শুনুন। সোনালী খাতুন নিয়ে শুনতে চান তো শুনে নিন। ঠান্ডা আলোচনা চলছেই না এখানে, ঠান্ডা মাথায় কেউ আরে শুনছেই না উত্তর তো। নিন, উত্তর নিন। যে কোনো কাউকে দেশ থেকে ডিপোর্ট করতে হলে যে কোনো অথরিটিকেই তার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা রিপোর্ট চাইতে হয়। সোনালী খাতুনের রিপোর্ট যখন আপনার ডিএম দিয়েছিল তখন কেন প্রপারলি গাইড করেনি সেন্ট্রাল এজেন্সিকে? আই এম আস্কিং দিস কোশ্চেন। কেন করেছেন? কেন করেছেন? কেন ষড়যন্ত্র করেছেন? আপনারা রেসপন্সিবল। পলিটিক্স করবেন বলে করেছেন, শুধু পলিটিক্স করবেন বলে করেছেন, মিসলিড করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে। বড় বড় কথা। আমি একটা লোককেও বাদ দিতে দেবো না। আর কোটি কোটি লোক বেরিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, আপনার এলাকা থেকে লাখ লাখ লোক বেরিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। বড় বড় কথা। আপনাদের জন্য রিপোর্ট আছে, আপনাদের জন্য, আপনাদের দল, আপনাদের ডিএম, আপনাদের ঠিক আছে, আমাদের হাতে সময় শেষ। আমাদের হাতে
আমাদের হাতে সময় শেষ, আমাদের আলোচনা এখানে থামাতে হবে এবং প্রত্যেককে আমি অনেক ধন্যবাদ জানাবো যে তারা ধৈর্য ধরে প্রত্যেকের কথা শুনেছেন এবং প্রত্যেককে বলতে দিয়েছেন। তাই আমি যারা উপস্থিত ছিলেন অতিথি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান বাংলা বলছে এখানেই শেষ হচ্ছে এবং অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন। নমস্কার আপনাকে।